হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা কাইনমাস্টার অ্যাপটি বাংলাদেশ থেকে পারচেস করবেন। অর্থাৎ কাইনমাস্টার অ্যাপটি আপনারা প্রিমিয়াম যে ভার্সনটা আছে এটা কিনতে পারবেন। তো কেনার কথা কেন আছে? কারণ নতুন যে ভার্সনগুলো আছে এগুলো কিন্তু মড একেবারে ইম্পসিবল, ঠিক আছে? তো আপনারা যদি নিউ ফিচার ইউজ করতে চান সেক্ষেত্রে আপনাদের অবশ্যই পারচেস করা লাগবে। আর বাংলাদেশ থেকে পারচেস করার বিষয়টি আসলে আসলে অনেকেই জানে না যে কীভাবে পারচেস করতে হয় বাংলাদেশ থেকে। তো তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি যে কীভাবে বাংলাদেশ থেকে আপনারা কাইনমাস্টার অ্যাপটি কিনতে পারেন। ওকে, তো এখানে দেখেন চলে এসেছে। বাংলাদেশ থেকে যদি আপনি 1 মাসের জন্য কিনতে চান তাহলে 158 টাকা লাগবে। আর এখানে 50% অফ আছে। আর রিনিউ মানে নতুন করে যাবতে আপনি একটা অ্যাকাউন্ট থেকে যদি দ্বিতীয়বার কিনতে চান সেক্ষেত্রে 315 টাকা লাগবে 1 মাসের জন্য। আর যদি আপনি এখানে 1 বছরের জন্য কিনতে চান তাহলে 1100 টাকা লাগবে এবং রিনিউ করতে গেলে 2200 টাকা লাগবে। তো আমি আসলে একটা ব্যাপার আসলে ক্লিয়ার করে নিই। বাংলাদেশ থেকে আপনি তো এখানে দেখেন যদি কিনতে চাই তাহলে কী হবে, আপনার গুগল প্লে কার্ড থাকতে হবে। তো আপনাদের একটা জিনিস আমি বলছি যে বাংলাদেশ কিন্তু গুগল প্লে কার্ড সাপোর্টেড না, অর্থাৎ বাংলাদেশের কারেন্সিতে মানে বাংলাদেশ থেকে গুগল প্লে কার্ড সাপোর্ট করে না। তো এই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন, এক্ষেত্রে আপনারা ইউএস ইউজ করতে পারেন অথবা অন্য বাইরে যে ইগুলো আছে এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে কোথা থেকে আপনারা কার্ড কিনতে পারেন অথবা কীভাবে ক্রয় করতে পারেন এবং সবথেকে কম খরচে কীভাবে আপনারা কাইনমাস্টারতে কিনতে পারেন। এখানে যেহেতু 15% অফ, সেহেতু অর্ধেক টাকা মানে হাফ টাকা লাগবে। ওকে, তো আপনারা গুগল প্লে স্টোর থেকে যে কোনো একটা ভিপিএন অ্যাপস ডাউনলোড করে নেবেন। তো আমি যে কোনো অ্যাপস না, যেগুলোতে ইন্ডিয়া সাপোর্ট করে এমন কোনো ভিপিএন ডাউনলোড করে নেবেন। সেটা পিসি ফোন হতে পারে, টাচ ভিপিএন হতে পারে। আমি পার্সোনালি টাচ ভিপিএনটা ইউজ করছি। আর এখান থেকে আপনাদের কি করতে হবে, এখান থেকে আপনাদের এই যে বেস্ট চয়েস অর্থাৎ লোকেশন থেকে আপনাদের ইন্ডিয়ার রিজনটা সিলেক্ট করতে হবে। ওকে, তো সিলেক্ট করার পর এখন আপনাকে কি করতে হবে, এখন আপনার যেতে হবে এই প্লে স্টোর যে ডাটাটা আছে এটা রিমুভ করতে হবে। আর ডাটাটা রিমুভ করতে গেলে আপনাকে কি করতে হবে, আপনাদের যে চলে যেতে হবে সিটিংসে যাওয়ার পর অ্যাপস থেকে ম্যানেজ অ্যাপস থেকে আপনাদের গুগল প্লে স্টোরটা ফাইন্ড আউট করে নিতে হবে। ওকে, তো এখানে দেখেন গুগল প্লে স্টোর প্রথমে আছে, এখান থেকে আপনারা ক্লিয়ার ডাটা করে দিবেন। ওকে, ক্লিয়ার ডাটা, দেন এটা এগেইন ওপেন করবেন। তাহলে আপনাদের যে রিজনটা আছে এটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ বাংলাদেশ থেকে ইন্ডিয়া চেঞ্জ হয়ে যাবে। আর ইন্ডিয়া কী কারণে সিলেক্ট করলাম, কারণ ইন্ডিয়ার যদি রিজনটা আপনারা সিলেক্ট করেন সবথেকে কম খরচে এটা কিনতে পারবেন। আপনি যদি ইউএস এটা সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনার বেশ বড় ধরনের অ্যামাউন্ট লাগতে পারে। আর যদি আপনি ইন্ডিয়া ভিপিএনে সিলেক্ট করেন সেহেতু দেখা যায় আপনার $5 নিচে কিন্তু কোনো কার্ড পাওয়া যায় না। $5, $10, $20 এমন ছাড়া কিন্তু কোনো কার্ড পাওয়া যায় না। কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে আপনি 500 রুপি, 700 রুপি, 15 রুপি, 16 রুপি এমন অজস্র কার্ড আছে যেগুলো আপনি কিনতে পারবেন। তো এই জন্য আপনারা ইন্ডিয়াটা সিলেক্ট করবেন। তো এখন আপনার এখান থেকে দেখে আসতে হবে কাইনমাস্টারে যাওয়ার পর এখান থেকে আপনাদের কাইনমাস্টারের যে প্রাইসটা আছে 1 মাসের জন্য প্রাইস অথবা 1 বছরের জন্য যে প্রাইসটা আছে এটা আপনারা দেখে আসবেন। এখানে এখনও বাংলাদেশটা চেঞ্জ হয়নি। অ্যাপসটা নতুন করে হয়তো আমি অ্যাপসটা মিনিমাইজ থেকে সরাইনি, এই জন্য রিমুভ করি নাই, এই জন্য আর কি ওইটা আসছে। ওকে, তো এখান থেকে আপনারা কাইনমাস্টারটা ওপেন করবেন। ওপেন করার পর এই যে কাইনমাস্টার, দেন এখান থেকে প্রাইসটা কত টাকা লাগতে পারে কেনার জন্য এটা আমরা দেখে আসবো। ওকে,
তো এখান থেকে প্রাইস দেখেন, এখানে ইন্ডিয়ান রুপিতে যদি আপনি কিনতে চান 125 রুপি লাগতে পারে 1 মাসের জন্য, এবং আপনি যদি 1 বছরের জন্য কিনতে চান সেক্ষেত্রে 649 রুপি আপনার লাগবে। তো এখন ট্রাস্টেড কোন ওয়েবসাইট থেকে অথবা কিভাবে আপনারা গুগল প্লে কার্ড কিনতে পারেন, তো এর জন্য আপনারা দারাজ ওয়েবসাইটটি ইউজ করতে পারেন। তো আমি এখান থেকে গুগলে যাওয়ার পর এখান থেকে সার্চ দিব দারাজ অথবা দারাজ অ্যাপস, যেভাবে আপনাদের সুবিধা হয় সেভাবে আপনারা এটা ব্রাউজ করতে পারেন। দেন এখান থেকে লিখবেন প্লে কার্ড ইন্ডিয়া, প্লে কার্ড ইন্ডিয়ান প্লে কার্ড অথবা ইন্ডিয়া প্লে কার্ড, যে কোনো একটা লিখলে অনেকগুলো প্লে কার্ড এখানে চলে আসবে। তো এখানে দেখেন প্রথমটা চলে আসছে 10 রুপির প্লে কার্ড কিনতে গেলে আপনার 17 টাকা লাগবে বাংলাদেশ টাকা, এবং যদি আপনি এখানে দেখেন 100 টাকা সম্ভবত এটা 100 রুপি যদি কিনতে চান তাহলে 130 টাকা লাগবে। দেখেন এখানে আরও অনেকগুলো আছে, এই যে দেখেন 1000 টাকার যদি প্লে কার্ড নিতে চান তাহলে আপনার লাগবে 1360 টাকা। 300 টাকার প্লে কার্ড আছে আপনার 390 টাকা, এটা আরও বেশি। তো এভাবে আপনারা খুঁজে এই দেখেন যে 500 টাকার যদি প্লে কার্ড আপনি কিনতে চান তাহলে এখানে 685 টাকা লাগবে। তো এখানে আপনারা একটু ফাইন্ড আউট করবেন, ওকে। তো আপনাদের আসলে কি করতে হবে, তো ধরেন আপনি এই 500 টাকার একটা গিফট কার্ড কিনলেন, ওকে, 500 টাকার একটা গিফট কার্ড কিনলেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার এখনও বাকি থাকতেছে কত, 150 রুপি বাকি থাকতেছে। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, সেক্ষেত্রে এখানে দেখেন এই যে 50 রুপির একটা কার্ড কিনলেন এবং 100 রুপির আরও একটা কার্ড কিনলেন, তো হয়ে গেল না 150 রুপি। এইগুলো আপনারা কোনো একটা নতুন একটা মেইল দিয়ে কিন্তু এই অ্যাকাউন্টটা করবেন, ঠিক আছে। এটার জন্য আলাদা একটা মেইল করে রাখবেন, ঠিক আছে। আর কিভাবে আপনার লোকেশনটা চেঞ্জ করবেন, কিভাবে কি করবেন বিস্তারিত, আপনার যখন কার্ডে একটা কোড থাকবে, কার্ডে একটা কোড থাকে, ওই কার্ডটা আর কি প্লে স্টোরে এখানে দেখেন রিডিম কোড নামে একটা অপশান আছে, এই যে কোথায় যেন রিডিম কোড, এই যে পেমেন্ট মেথড এখানে আছে হয়তো, এই যে এখানে দেখেন রিডিম কোড, ঠিক আছে। এই যে রিডিম কোড, এখানে আপনারা কোডটা পেস্ট করলেই আপনাদের রুপিগুলো চলে আসবে। আপনার অবশ্যই এখান থেকে আর ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড না, এখান থেকে আপনার অবশ্যই কিন্তু অ্যাড্রেসটা চেঞ্জ করে নিতে হবে। বিস্তারিত সব কিছু তারা যখন মেইল করবে, অর্থাৎ মেইলে কোডটা পাঠাবে, আপনি পেমেন্ট করে রাখলে 1 থেকে 2 ঘন্টা অথবা 24 ঘন্টার মধ্যে তারা কোডটা পাঠাবে। আর কোডটা যখনই এখানে অ্যাড করবেন তখনই আপনার রুপিগুলো এখানে অ্যাড হবে। আর রুপিগুলো আপনার অ্যাড্রেসটা ইন্ডিয়ান অ্যাড্রেসের সাথে ভেরিফাই করে নিলে তারপর অ্যাড হবে। তো বিস্তারিত ওরা মেইলে একটা ভিডিও দিবে, সেখানে খুব ভালোভাবে তারা বুঝিয়ে দিবে যে এইভাবে আপনার এই কোডটা রিডেম করতে হয়, এইটা এইভাবে রিসার্চ করতে হয়, অর্থাৎ কীভাবে অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হয়, কি বিস্তারিত কি সব কিছু তারা মেইলের ভিডিওর মাধ্যমে তারা দেখিয়ে দিবে। তো আপনার শুধুমাত্র কাজ কি, আপনি প্রথমত টেস্ট করার জন্য 1 মাসের জন্য এটা কিনতে পারেন, পরে যদি সাকসেস হয় তাহলে সেক্ষেত্রে আপনারা 1 ইয়ারের জন্য কিনতে পারেন। তবে আমার সাজেশন থাকবে 1 মান্থের জন্য কেনার, কারণ যদি অনেকে আছে যে এই ব্যাপারগুলো আসলে বুঝবে না। আর আমি তো কি প্রিমিয়াম ভার্সন বাই করি নাই, আমি জাস্ট আপনাদের প্রসেসটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, যে এই প্রসেসটাতে আপনি কাইনমাস্টারটা কিনতে পারেন। আর এরপরেও যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমাদের গ্রুপ আছে, গ্রুপে অবশ্যই পোস্ট দিতে পারেন অথবা আমাদের পার্সোনালি নক দিতে পারেন যে আমি আসলে ভাই আমি কিনতে পারছি না, আপনি আমার একটু হেল্প করেন। তো আমি তাদেরকে হেল্প করার চেষ্টা করব। আর অবশ্যই নতুন মেইল দিয়ে এটা করার চেষ্টা করবেন। তো বিষয়গুলো আমি শর্টে আবারও বোঝাচ্ছি।
প্রথমত আপনাকে ভিপিএন কানেক্ট করতে হবে, ভিপিএনের রিজনটা ইন্ডিয়া সিলেক্ট করতে হবে, দেন আপনার প্লে স্টোর থেকে প্লে স্টোরে যে ডাটাটা আছে সেটা রিমুভ করে দিতে হবে, মানে ডাটাটা ক্লিয়ার করে দিতে হবে। নতুন একটা মেইল করতে হবে, মেইল খুলতে হবে, সেই অ্যাকাউন্টে দারাজ থেকে ইন্ডিয়ান যে প্লে কার্ডগুলো আছে সেগুলো বাই করতে হবে। 500 টাকার একটা কার্ড এবং 100 টাকার একটা কার্ড এবং 50 টাকার একটা কার্ড। যেহেতু আপনি যদি 1 বছরের জন্য কিনতে চান সেহেতু আপনার 650 টাকা লাগবে, আর যদি আপনি 1 মাসের জন্য কিনতে চান তাহলে আপনার লাগবে 125 টাকা। সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে 100 টাকার একটা কার্ড কিনবেন এবং 30 রুপির একটা কার্ড কিনবেন, অর্থাৎ 130 রুপি হবে আপনার। বুঝতে পারছেন বিষয়গুলো? তো 130 রুপির জন্য আপনার হয়তো 160 টাকা লাগতে পারে বাংলাদেশি টাকা। আর দারাজে সমস্ত প্রসেসের ভিডিও, অর্থাৎ কীভাবে অ্যাড্রেস ভেরিফিকেশন করবেন, বিস্তারিত কি সব কিছু তারা ভিডিও আকারে দিয়ে দেবে। আর এরপরেও যদি আপনি না বুঝতে পারেন আমাদের গ্রুপে পোস্ট করবেন, আমি অবশ্যই আপনাদের হেল্প করার চেষ্টা করব। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আশা করি বুঝতে পেরেছেন, না বুঝতে পারলে আমি তো আছি আপনাদের পাশে। আর অবশ্যই ফার্স্ট টাইম 1 মাসের জন্য কেনার ট্রাই করবেন।